আসসালামু আলাইকুম গাইস, সবাইকে একটা ছোট ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি করা। আপনারা যারা এই মুহূর্তে জাপানে আছেন, বেসিক্যালি নিহঙ্গ গাক্কুতে পড়াশোনা করতেছেন, ইন ফিউচার সেনমন গাক্কুতে যাবেন, মানে সামনে এই বছর অথবা তার পরের বছর সেনমনে যাবেন। এখন দেখেন, আপনারা কিন্তু মোটামুটি জানেন জাপানের বর্তমান পরিস্থিতিটা কেমন না। এই যে আপনার যদি স্টাডির সাথে আপনার পড়াশোনার সাথে যদি আপনার জবের মিল না থাকে, এটা কিন্তু আপনার একদম খুবই একটা বিপজ্জনক পরিস্থিতি। এখন আপনার যদি ল্যাঙ্গুয়েজ লেভেল N2ও থাকে, N2 মানে কি, যারা জাপানে থাকে তারাই জানে N2 লেভেলটা জাপানের জন্য মানে কী পরিমাণ হার্ড হয়। যাদের N2 এই যে রিসেন্ট N2 আছে কিন্তু কি মানে স্টাডির সাথে জবের মিল নেই না, তার কী করছে, ভিসা 1 মাসের ভিসা দিয়ে পরবর্তীতে আর কি টুপলা টুপলি গুছাই দেশে যাইতে বলছেন। এটা অনেক সমস্যা এখন, যার কারণে আপনারা অনেকেই দেখতেছেন, বুঝতেছেন। আর বেসিক্যালি আমার ভিডিওটার মানে তাদের জন্য যারা জিদোসা নিয়ে পড়বেন, অটোমোবাইল নিয়ে যারা পড়বেন, তাদের বলবো যে অন্য অন্যবার আপনার নর্মালি কিন্তু অটোমোবাইলে পোলাপান যাইতে চায় না, মানে কি এই 8 ঘন্টা ক্লাস প্রতিদিন এই কাজ করে, মানে কাজকর্ম করে, মানে ক্লাস করা একটা মানে সবাই একটা ভয়ভূত পাইতো যে না এইখানে ওর থেকে 3 ঘন্টার ক্লাস করবো, আইটি পড়বো, বিজনেস পড়বো, পড়ে ব্যাস রিল্যাক্সে থাকবো। কিন্তু এখন কিন্তু মানুষের চিন্তাভাবনা সব চেঞ্জ হয়ে গেছে না। এখন এই যে আপনার ভিসা ইস্যুদের যে সমস্যাগুলো আসতেছে, এগুলোর ক্ষেত্রে এইবার আমি বলবো যে এইবার থেকে কিন্তু শুরু, অটোমোবাইলে কিন্তু হিউজ পরিমাণ পোলাপান যাবে। এর মধ্যে অনেকের আছে যে মানে নিজের স্বপ্ন যে জাপানে না অটোমোবাইল নিয়ে পড়াশোনা করবে, গাড়ি নিয়ে জীবনের এইভাবে জীবনটা সাজাবে, সেই জন্য জাপানে আসতে অনেকেই আসে। তাদের বলবো আমি ভাই যে মানে নিজে একটু প্রিপারেশন নিয়ে যান। আপনি যেই সেনমনেই যাবেন, আপনার আশপাশে যে দোষটার অটোমোবাইলের যেই সেনমনেই যাবেন, আপনি একটু নিজের মাথায় কিছু নিয়ে যাবেন, বুঝছেন? মানে নিজের যোগ্যতাই, মানে চাপ বেশি থাকলে তো সিট তো সব জায়গায় অ্যাভেলেবেল না। এখন আপনার মোটামুটি সব জায়গায় আপনার একটা চাপ থাকবে, আগের থেকেই প্রিপারেশন নিয়ে আসবেন যে না পরীক্ষাতে যদি যদি আমার স্বপ্ন পূরণই করতে হয়, আমার যদি জিরোশন নিয়ে পড়তে হয়, তাহলে আমার আগের থেকে আমি বলবো, যদি আপনার কাজও বন্ধ নেওয়া লাগে, দেখা যাচ্ছে আপনি 1-2 দিন প্রিপারেশন নিয়ে তারপরেও যদি আপনার হয় যে না প্রিপারেশনটা নিয়ে আপনার প্রস্তুত হইতে হবে, আমি বলবো যে ভাই ঠিক আছে, একটু ট্রাই করেন যদি চান আসলে জিরোশা পড়ার জন্য। কারণ এবার কিন্তু চাপ পড়বে মাস্ট, এটা আপনি একবারে শিওর থাকেন। আর জাপানের মোটামুটি সবাই বুঝে গেছে এখন যে না অটোমোবাইল নিয়ে পড়লে এটা সেভ আছে, মানে সব কিছুর দিক থেকে এটা সিকিউর পাওয়া যায় ভালো। এই ছিল, এই জন্যই বলতেছি যে যারা দেবেন পরীক্ষা এবার তারা একটু প্রিপারেশন নেন, ইনশাল্লাহ সবার স্বপ্ন পূরণ হবে। লেটস গো।